আমি পিনাকনাথ, কাঞ্চিপুর। বয়স কত? বয়স 22। বাবার নাম? পরেশনাথ। গ্রামের নাম? এত কিছু জানার কি দরকার? আমি পিনাকনাথ, কাঞ্চিপুর। বয়স কত? বয়স 22। বাবার নাম? পরেশনাথ। গ্রামের নাম? এত কিছু জানার কি দরকার? गाहाम दे दंमोननाय भैया पेंसनखौ आं सायमाया पेंसन सेमाया नै साव थांवा आं गाहाम खरंखाय हाजिरा थांवा ओ मुथुं थैथुं रं नंनि फारिजाबो थाइलै रं फारिजाबदा मुसा पुरि नादि रां पुरि हाबा रगा किसामा जावा नखाय मसे मसे गामनि yang ya थानानै समयखौ बै फाटिनि मा जाबदा आरो नरक जे माइ मासे रखनि साखताम रखनि सार बरफ ओ सजनाबो थाइर दंखायबा फारिजादि आखाइ रसाव নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর বিশেষ প্রতিবেদনে। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে যে বিষয়টিতে আমরা আলোচনা করতে চলেছি, ভাগ্যের কি নির্মম পরিহাস। আজকে এরকম ঘটনা প্রথম নয় আমাদের সামনে, এর পূর্বেও আমরা ঠিক একই রকমের একটি ঘটনার চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং একের পর এক তার আপডেটস আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। অর্থাৎ কিছুদিন পূর্বে আমরা ভারতের বীর সন্তান শম্ভু সাতমুরার যে পরিবারের ঘটনা তুলে ধরেছিলাম, এর ব্যতিক্রম কিছুই নয় আজকের যে ঘটনাটি। আজকের যে ঘটনাটি সেটি হচ্ছে বিশ্বজিৎ দেববর্মার। বিশ্বজিৎ দেববর্মা আমাদের রাজ্যের একজন গর্বিত যুবক বলাই যেতে পারে, কেননা ফায়ার সার্ভিসে সে কর্মরত অবস্থায় ছিল এবং রাজ্যের বিভিন্ন জায়গায় সমস্যায় সে বলাই যেতে পারে নিজের থেকে গিয়ে সেখানে উপড়ে পড়তেন এবং পরে সেখানে সেই সমস্যা সমাধানে রাজ্যবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। সে কারণে আমাদের রাজ্যের একজন গর্বিত যুবক বললেই চলে বিশ্বজিৎ দেববর্মা। এই বিশ্বজিৎ দেববর্মার যে মৃত্যু, তা অনেকটাই বলাই যেতে পারে আমাদের প্রত্যেকের কাছে রহস্যজনক ভাবে ছিল এবং অনেকটাই কষ্টজনক, হৃদয় বিদারক করার মতোই ঘটনা ছিল। আমরা হয়তোবা ভুলে যাইনি আজ থেকে বেশ কয়েক বছর আগের ঘটনা। রাস্তায় রীতিমতো আমরা যেভাবে পশু বা পাখি বা বলাই যেতে পারে যে পশুকে যেভাবে হত্যা করা হয়, বা বলাই যেতে পারে আমরা যখন শুয়োর থেকে মুরগি আমরা যখন দোকানে যাই কেনার জন্য মাংস, সেখানে তাদের যেভাবে কাটা হয় বা কেটে মাংস বিক্রি করা হয়, ঠিক সেইভাবেই রাস্তায় ফেলে কুপিয়ে কিন্তু হত্যা করা হয়েছিল বিশ্বজিৎ দেববর্মাকে। এবং সেই ঘটনা আমরা ভুলে যাইনি, কাঞ্চনপুর এলাকায় সেই ঘটনা সংঘটিত হয়েছিল। এবারে তার পরবর্তীতে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা দেখতে পাই রাজ্যের বহু বরিষ্ঠ নেতৃত্বরা, হেভিওয়েট নেতৃত্বরা আমরা যদি বলি, সেখানে তখনকার সময়ে বলাই যেতে পারে যিনি বুবাগরা ছিলেন আমাদের রাজ্যের ত্রিপ্রাসাদের বুবাগরা, অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মন, প্রতিমা ভৌমিক এবং বিপ্লব কুমার দেব, এমন বড় বড় নেতৃত্বরা তখন কিন্তু তাদের বাড়িতে যায় তাদের পরিস্থিতি দেখার জন্য, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। অপরদিকে উনার যে স্ত্রী রয়েছে, উনার যে ওয়াইফ রয়েছে বিশ্বজিৎ দেববর্মা, সুস্মিতা রিয়াং, উনার হাতে কিছু অর্থ দিয়ে আসা হয়েছিল পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। এবারে যে বিষয়টি, যে ট্র্যাজেডি রয়েছে, সেটা যদি আমরা আপনাদের সামনে তুলে ধরি, যে বিশ্বজিৎ দেববর্মার একদিকে মৃত্যু হয়, অপরদিকে তার শেষ কার্য হওয়ার পরের দিন তাদের বাড়িতে যে বউ বা বলা যেতে পারে বিশ্বজিৎ দেববর্মার যিনি ওয়াইফ ছিলেন অর্থাৎ সুস্মিতা রিয়াং, অভিযোগ মনে কিন্তু আমরা আজকে দিনের কথাগুলি বলছি। কি ঘটনা, ট্রেজেডি সেই জায়গাতে যে পরের দিনই শেষ কার্য একদিক দিয়ে সম্ভব হয় বা সম্পূর্ণ হয় এবং অন্যদিকে সুস্মিতা রিয়াং তার আখের গোছাতে ব্যস্ত থাকে। কি কারণে? যেখানে ওনার স্বামী মারা যায় সেখানে তার দুঃখে ফেটে যাওয়ার মতোই অবস্থা হওয়ার কথা, কিন্তু তা নয়। আমরা দেখতে পাই যে তিনি পরদিন মিষ্টি কথা বলে বিশ্বজিৎ দেববর্মার যে মা এবং বাবা, তাদের থেকে তাদেরকে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করবে, যে পেনশন পাবে সেটা থেকে সাহায্য সহযোগিতা করবে, চাকরিটা যেন তাকেই দেওয়া হয় বউকে, এরকম নানান প্রতিশ্রুতি দিয়ে সে কিছু কাগজপত্রে সই করিয়ে নেয় এবং সেই সইগুলি পরবর্তীতে সে বলাই যেতে পারে যে কুকীর্তিজনক কাজে বা কুকীর্তিজনক তার চিন্তা ভাবনা নিয়ে সে কাজ করে।
কি সেই চিন্তা ভাবনা? পরবর্তীতে আমরা যতটুকু জানি, আজকের দিনে বিশ্বজিৎ দেববর্মার মা বাবা যারা, তারা আজকের দিনে খুবই দরিদ্র সীমার নিচে বসবাস করছে। অনেকটাই হৃদয় বিদারক করার মতো আমাদের কাছে আজকে চিত্র উঠে এসেছে। আমরা দেখানোর চেষ্টা করবো, আপনাদের চোখে জল চলে আসবে আপনাদেরও তাদের বাড়ির পরিস্থিতি দেখে। আমরা দেখানোর চেষ্টা করবো প্রথমে সেই চিত্র। দেখতেই পেয়েছেন কেমন জরাজীর্ণ বাড়ির অবস্থা। জোরে যদি বৃষ্টি আসে বলাই যেতে পারে, বা ভূমিধস যদি হয়, তাদের অস্তিত্বই থাকবে না। বাড়িটার এমনই পরিস্থিতি রয়েছে। অন্যদিকে বিশ্বজিৎ দেববর্মা মারা যাওয়ার পর তার চাকরি থেকে শুরু করে তার পেনশন সমস্ত কিছু হাতিয়ে নিয়েছে তার স্ত্রী সুস্মিতা রিয়াং। আরো একটি বিষয় না বললেই নয়, নেবার কুমার জমাতিয়া সে সময় ক্যাবিনেট মিনিস্ট্রিতেও তিনি ছিলেন, মন্ত্রী ছিলেন রাজ্যের। তিনিও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। সেই বিশ্বজিৎ দেববর্মার পরিবারের জন্য একটি ঘর বরাদ্দ করে দেওয়া হয়েছিল, তার অর্থ দেওয়া হয়েছিল। কিন্তু বিশ্বজিৎ দেববর্মার পরিবার সেই ঘরে থাকছে না, থাকছে তার স্ত্রী সুস্মিতা রিয়াং। সেই এই ঘরটিকেও হাতিয়ে নিয়েছে। এবং বিশ্বজিৎ দেববর্মা মা এবং বাবার পরিস্থিতি আপনারা দেখতেই পেলেন, কতটুকু চোখে জল নিয়ে আসার মতো, যেখানে তাদের সন্তানটুকু তাদের কাছে নেই, তারা তাদের সন্তানকে পর্যন্ত হারিয়েছেন। সেখানে দাঁড়িয়ে এক মহিলার কারণে, অর্থাৎ বিশ্বজিৎ দেববর্মার যে স্ত্রী রয়েছে সুস্মিতা রিয়াং, তাদেরকে এমনটাই বলাই যেতে পারে সেখানে ঠকিয়েছে যে তাদের কাছে আজকে না ঘর রয়েছে, না তার ছেলের পেনশন, নাকি তার ছেলের যে চাকরি, সেই চাকরিটাও তাদের কাছে নেই। কারণ কি, সেই চাকরি তার স্ত্রী পেয়েছে, এবার পেনশন পেয়েছে, কিন্তু পেনশন পায় সে কার জন্য? বিশ্বজিৎ দেববর্মার জন্য, তার পরিবারকে দেখার জন্য। কিন্তু না, সে দেখছেন না। যখন বিশ্বজিৎ দেববর্মার মা এবং বাবা বারবার যোগাযোগ করার চেষ্টা করে, ফোন করে তাকে, সুস্মিতা রিয়াংকে, সুস্মিতা রিয়াং নানান ভাবে কথা ঘুরিয়ে, নানান অজুহাত দিয়ে তাদেরকে আর অর্থ দিয়ে সাহায্য করছেন না, না পেনশন দিচ্ছে, না কিছু। আজকের দিনে দাঁড়িয়ে তারা রীতিমতো দিন আনতে, বা বলাই যেতে পারে যে দিন আনতে পান্তা ফুরোয়। তারা একদিনে যা জোগাড় করে তা দিয়ে তাদের ঘর চলছে, বা তারা দুবেলা দুমুঠো খেতে পারছে। সেটা কিন্তু আজকের দিনে কতটুকু ন্যাক্কারজনক ঘটনা, কেন রাজ্যের বুকে প্রতিনিয়ত এমন ঘটনা উঠে আসছে, এমন ঘটনাকে নিয়ে আমরা আপনাদের সামনে প্রতিবেদন নিয়ে বসছি, সেটা কিন্তু অনেকটাই লজ্জাজনক বিষয়। তাই আজকে আমরা আবারও কথা বলার চেষ্টা করছি, এরকম যারা সাথে হচ্ছে, যাদের পরিবারের সাথে হচ্ছে, তাদের যেন দেখা হয় কি ভুল ছিল বিশ্বজিৎ দেববর্মার মা এবং বাবার, কেন তাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, প্রশ্ন থেকেই যায়। আরো দুঃখজনক বিষয় যেটি হচ্ছে যে বিশ্বজিৎ দেববর্মার ঘরে যে সন্তান ছিল, নাতিন, সেই নাতিনকে দেখার জন্য বিশ্বজিৎ দেববর্মার মা এবং বাবা কাতর স্বরে আবেদন করলেও সুস্মিতা রিয়াং তাদের দেখার সুযোগ পর্যন্ত করে দেয়নি। তাদেরকে দেখা করতেও দেওয়া হয় না। তারা যখন সুস্মিতা রিয়াং এর ঘরের দরজায় যায়, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। আজকে তার এত প্রভাব প্রতিত্ব কোথা থেকে? সুস্মিতা রিয়াং যে পাকা বাড়িতে আজকে থাকছে, তার যে অট্টালিকা সম্পূর্ণ বাড়ি গাড়ি রয়েছে, সেগুলো কার টাকায়? অবশ্যই বিশ্বজিৎ দেববর্মার টাকায়। তবে বিশ্বজিৎ দেববর্মার মা বাবাকে আজকের দিনে কেন এতটা দুঃখজনক ভাবে, বা বলা যেতে পারে এতটা দরিদ্র সীমার নিচে বসবাস করতে হচ্ছে?
কেন তাদের আজকের দিনে দাঁড়িয়েও এত কষ্টের সম্মুখীন হতে হচ্ছে, যেখানে দাঁড়িয়ে তার পুত্র তার সন্তানের সমস্ত কিছু আত্মসাৎ করে নিয়েছে তার স্ত্রী। যদি বলি সেই স্ত্রীকে কেন সমস্ত কিছু অধিকার দেওয়া হয়, যাতে পরিবারকেও দেখা হয়। পরিবারে কারাই ছিলেন? বেশির থেকে বেশি ছিলেন বিশ্বজিৎ দেববর্মার মা এবং বাবা। তাদেরকেও কি দেখা যায়নি, বা তাদেরকে দেখাশোনার করা দায়িত্ব বা প্রতিশ্রুতি নিয়ে কেন এত বড় ঠকানো হলো, তা আজকের দিনে বড় প্রশ্ন। এবং সেখানে দাঁড়িয়ে আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্য সরকার এই বিষয়গুলিকে যেন দৃষ্টি জ্ঞাপন করেন এবং অতি সত্বর যারা এরকম ধরনের ব্যবহার করছে তাদের যেন শাস্তি প্রদান করা হয়, এবং যে বাবা মা সন্তানকেও হারিয়েছে তারপরেও দরিদ্র সীমার নিচে বসবাস করছে, সেই বিষয়গুলো যেন অতি সত্বর দেখে যারা রাজ্যের নেতৃত্বরা রয়েছেন, হেভিওয়েট নেতৃত্বরা রয়েছেন, যারা পূর্বেও তাদের পাশে ছিলেন, আজকের দিনেও যাতে পাশে গিয়ে দাঁড়ায়, এমনটাই আমাদের অনুরোধ থাকবে। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। আমি পিনাকনাথ, কাঞ্চিপুর। বয়স কত? বয়স 22। বাবার নাম? পরেশনাথ। গ্রামের নাম? এত কিছু জানার কি দরকার? गाहाम दे तंमोननाय भैया पेंशन को आं सायमैया पेंशन से मैया ने साव थांवा आं गाहाम को हाजिरा थांवा ओ मुथुं थैथुं रं नं नि फारि जाबो थाइले रं फारि जाबता मुसा कुरि नादि रां कुरि हाबा रका किसा मा जाव न खाय मसे मसे कामनि yang ya थानानि समय को फातिनि मा जाबता आरो नरक जे माइ मासे रखनि सागा सागताम रखनि सार बरब ओ सजना बथाय र दखाय बा फारि जादि आखाय र साव নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর বিশেষ প্রতিবেদনে। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে যে বিষয়টিতে আমরা আলোচনা করতে চলেছি, ভাগ্যের কি নির্মম পরিহাস। আজকে এরকম ঘটনা প্রথম নয় আমাদের সামনে, এর পূর্বেও আমরা ঠিক একই রকমের একটি ঘটনার চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং একের পর এক তার আপডেটস আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। অর্থাৎ কিছুদিন পূর্বে আমরা ভারতের বীর সন্তান শম্ভু সাতমুরার যে পরিবারের ঘটনা তুলে ধরেছিলাম, এর ব্যতিক্রম কিছুই নয় আজকের যে ঘটনাটি। আজকের যে ঘটনাটি সেটি হচ্ছে বিশ্বজিৎ দেববর্মার। বিশ্বজিৎ দেববর্মা আমাদের রাজ্যের একজন গর্বিত যুবক বলাই যেতে পারে, কেননা ফায়ার সার্ভিসে সে কর্মরত অবস্থায় ছিল এবং রাজ্যের বিভিন্ন জায়গায় সমস্যায় সে বলাই যেতে পারে নিজের থেকে গিয়ে সেখানে উপড়ে পড়তেন এবং পরে সেখানে সেই সমস্যা সমাধানে রাজ্যবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। সে কারণে আমাদের রাজ্যের একজন গর্বিত যুবক বললেই চলে বিশ্বজিৎ দেববর্মা। এই বিশ্বজিৎ দেববর্মার যে মৃত্যু, তা অনেকটাই বলাই যেতে পারে আমাদের প্রত্যেকের কাছে রহস্যজনক ভাবে ছিল এবং অনেকটাই কষ্টজনক, হৃদয় বিদারক করার মতোই ঘটনা ছিল। আমরা হয়তোবা ভুলে যাইনি, আজ থেকে বেশ কয়েক বছর আগের ঘটনা। রাস্তায় রীতিমতো আমরা যেভাবে পশু বা পাখি বা বলাই যেতে পারে যে পশুকে যেভাবে হত্যা করা হয়, বা বলাই যেতে পারে আমরা যখন শুয়োর থেকে মুরগি আমরা যখন দোকানে যাই কেনার জন্য মাংস, সেখানে তাদের যেভাবে কাটা হয় বা কেটে মাংস বিক্রি করা হয়, ঠিক সেইভাবেই রাস্তায় ফেলে কুপিয়ে কিন্তু হত্যা করা হয়েছিল বিশ্বজিৎ দেববর্মাকে। এবং সেই ঘটনা আমরা ভুলে যাইনি, কাঞ্চনপুর এলাকায় সেই ঘটনা সংঘটিত হয়েছিল। এবারে তার পরবর্তীতে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা দেখতে পাই রাজ্যের বহু বরিষ্ঠ নেতৃত্বরা, হেভিওয়েট নেতৃত্বরা, আমরা যদি বলি সেখানে তখনকার সময়ে বলাই যেতে পারে যিনি বুবাগরা ছিলেন আমাদের রাজ্যের ত্রিপ্রাসাদের বুবাগরা, অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মন, প্রতিমা ভৌমিক এবং বিপ্লব কুমার দেব, এমন বড় বড় নেতৃত্বরা তখন কিন্তু তাদের বাড়িতে যায় তাদের পরিস্থিতি দেখার জন্য, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। অপরদিকে উনার যে স্ত্রী রয়েছে, উনার যে ওয়াইফ রয়েছে বিশ্বজিৎ দেববর্মা, সুস্মিতা রিয়া, উনার হাতে কিছু অর্থ দিয়ে আসা হয়েছিল পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। এবারে যে বিষয়টি, যে ট্র্যাজেডি রয়েছে, সেটা যদি আমরা আপনাদের সামনে তুলে ধরি, যে বিশ্বজিৎ দেববর্মার একদিকে মৃত্যু হয়, অপরদিকে তার শেষ কার্য হওয়ার পরের দিনই
তাদের বাড়িতে যে বউ বা বলা যেতে পারে বিশ্বজিৎ দেববর্মার যিনি ওয়াইফ ছিলেন অর্থাৎ সুস্মিতা রিয়াং, অভিযোগ মূলে কিন্তু আমরা আজকের দিনের কথাগুলি বলছি। কি ঘটনা, ট্রেজারি সেই জায়গাতে যে পরের দিনই শেষ কার্য একদিক দিয়ে সম্ভব হয় বা সম্পূর্ণ হয় এবং অন্যদিকে সুস্মিতা রিয়াং তার আখের গোছাতে ব্যস্ত থাকে। কি কারণে? যেখানে ওনার স্বামী মারা যায় সেখানে তার দুঃখে ফেটে যাওয়ার মতোই অবস্থা হওয়ার কথা, কিন্তু তা নয়। আমরা দেখতে পাই যে তিনি পরদিন মিষ্টি কথা বলে বিশ্বজিৎ দেববর্মার যে মা এবং বাবা তাদের থেকে তাদেরকে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করবে, যে পেনশন পাবে সেটা থেকে সাহায্য সহযোগিতা করবে, চাকরিটা যেন তাকেই দেওয়া হয় বউকে, এরকম নানান প্রতিশ্রুতি দিয়ে সে কিছু কাগজপত্রে সই করিয়ে নেয় এবং সেই সইগুলি পরবর্তীতে সে বলাই যেতে পারে যে কুকীর্তিজনক কাজে বা কুকীর্তিজনক তার চিন্তা ভাবনা নিয়ে সে কাজ করে। কি সেই চিন্তা ভাবনা? পরবর্তীতে আমরা যতটুকু জানি আজকের দিনে বিশ্বজিৎ দেববর্মার মা বাবা যারা, তারা আজকের দিনে খুবই দরিদ্র সীমার নিচে বসবাস করছে। অনেকটাই হৃদয় বিদারক করার মতো আমাদের কাছে আজকে চিত্র উঠে এসেছে। আমরা দেখানোর চেষ্টা করবো, আপনাদের চোখে জল চলে আসবে আপনাদেরও তাদের বাড়ির পরিস্থিতি দেখে। আমরা দেখানোর চেষ্টা করবো তবে সেই চিত্র। দেখতেই পেয়েছেন কেমন জরাজীর্ণ বাড়ির অবস্থা। জোরে যদি বৃষ্টি আসে বলাই যেতে পারে বা ভূমিধস যদি হয় তাদের অস্তিত্বই থাকবে না। বাড়িটার এমনই পরিস্থিতি রয়েছে। অন্যদিকে বিশ্বজিৎ দেববর্মা মারা যাওয়ার পর তার চাকরি থেকে শুরু করে তার পেনশন সমস্ত কিছু হাতিয়ে নিয়েছে তার স্ত্রী সুস্মিতা রিয়াং। আরো একটি বিষয় না বললেই নয়, নেবার কুমার জমাতিয়া সে সময় ক্যাবিনেট মিনিস্ট্রিতেও তিনি ছিলেন, মন্ত্রী ছিলেন রাজ্যের, তিনিও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। সেই বিশ্বজিৎ দেববর্মার পরিবারের জন্য একটি ঘর বরাদ্দ করে দেওয়া হয়েছিল, তার অর্থ দেওয়া হয়েছিল, কিন্তু বিশ্বজিৎ দেববর্মার পরিবার সেই ঘরে থাকছে না, থাকছে তার স্ত্রী সুস্মিতা রিয়াং। সেই এই ঘরটিকেও হাতিয়ে নিয়েছে এবং বিশ্বজিৎ দেববর্মা মা এবং বাবার পরিস্থিতি আপনারা দেখতেই পেলেন, কতটুকু চোখে জল নিয়ে আসার মতো। যেখানে তাদের সন্তানটুকু তাদের কাছে নেই, তারা তাদের সন্তানকে পর্যন্ত হারিয়েছেন, সেখানে দাঁড়িয়ে এক মহিলার কারণে অর্থাৎ বিশ্বজিৎ দেববর্মার যে স্ত্রী রয়েছে সুস্মিতা রিয়াং, তাদেরকে এমনটাই বলাই যেতে পারে সেখানে ঠকিয়েছে যে তাদের কাছে আজকে না ঘর রয়েছে, না তার ছেলের পেনশন, নাকি তার ছেলের যে চাকরি সেই চাকরিটাও তাদের কাছে নেই। কারণ কি, সেই চাকরি তার স্ত্রী পেয়েছে, এবার পেনশন পেয়েছে, কিন্তু পেনশন পায় সে কার জন্য? বিশ্বজিৎ দেববর্মার জন্য, তার পরিবারকে দেখার জন্য, কিন্তু না, সে দেখছেন না। যখন বিশ্বজিৎ দেববর্মার মা এবং বাবা বারবার যোগাযোগ করার চেষ্টা করে, ফোন করে তাকে সুস্মিতা রিয়াংকে, সুস্মিতা রিয়াং নানান ভাবে কথা ঘুরিয়ে নানান অজুহাত দিয়ে তাদেরকে আর অর্থ দিয়ে সাহায্য করছেন না, না পেনশন দিচ্ছে না কিছু। আজকের দিনে দাঁড়িয়ে তারা রীতিমতো দিন আনতে বা বলাই যেতে পারে যে দিন আনতে পান্তা ফুরোয়। তারা একদিনে যা জোগাড় করে তা দিয়ে তাদের ঘর চলছে বা তারা দুবেলা দুমুঠো খেতে পারছে। সেটা কিন্তু আজকের দিনে কতটুকু ন্যাক্কারজনক ঘটনা, কেন রাজ্যের বুকে প্রতিনিয়ত এমন ঘটনা উঠে আসছে, এমন ঘটনাকে নিয়ে আমরা আপনাদের সামনে প্রতিবেদন নিয়ে বসছি, সেটা কিন্তু অনেকটাই লজ্জাজনক বিষয়। তাই আজকে আমরা আবারও কথা বলার চেষ্টা করছি, এরকম যারা সাথে হচ্ছে, যাদের পরিবারের সাথে হচ্ছে, তাদের যেন দেখা হয় কি ভুল ছিল বিশ্বজিৎ দেববর্মার মা এবং বাবার।
কেন তাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে প্রশ্ন থেকেই যায়। আরো দুঃখজনক বিষয় যেটি হচ্ছে যে বিশ্বজিৎ দেববর্মার ঘরে যে সন্তান ছিল, নাতিন, সেই নাতিনকে দেখার জন্য বিশ্বজিৎ দেববর্মার মা এবং বাবা কাতর স্বরে আবেদন করলেও সুস্মিতা রিয়াং তাদের দেখার সুযোগ পর্যন্ত করে দেয়নি। তাদেরকে দেখা করতেও দেওয়া হয় না। তারা যখন সুস্মিতা রিয়াং এর ঘরের দরজায় যায় তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। আজকে তার এত প্রভাব প্রতিত্ব কোথা থেকে? সুস্মিতা রিয়াং যে পাকা বাড়িতে আজকে থাকছে, তার যে অট্টালিকা সম্পূর্ণ বাড়ি গাড়ি রয়েছে, সেগুলো কার টাকায়? অবশ্যই বিশ্বজিৎ দেববর্মার টাকায়। তবে বিশ্বজিৎ দেববর্মার মা বাবাকে আজকের দিনে কেন এতটা দুঃখজনক ভাবে বা বলা যেতে পারে এতটা দরিদ্র সীমার নিচে বসবাস করতে হচ্ছে? কেন তাদের আজকের দিনে দাঁড়িয়েও এত কষ্টের সম্মুখীন হতে হচ্ছে, যেখানে দাঁড়িয়ে তার পুত্র তার সন্তানের সমস্ত কিছু আত্মসাৎ করে নিয়েছে তার স্ত্রী? যদি বলি সেই স্ত্রীকে কেন সমস্ত কিছু অধিকার দেওয়া হয়, যাতে পরিবারকেও দেখা হয়। পরিবারে কারাই ছিলেন? বেশির থেকে বেশি ছিলেন বিশ্বজিৎ দেববর্মার মা এবং বাবা। তাদেরকেও কি দেখা যায়নি? বা তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব বা প্রতিশ্রুতি নিয়ে কেন এত বড় ঠকানো হলো, তা আজকের দিনে বড় প্রশ্ন। এবং সেখানে দাঁড়িয়ে আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্য সরকার এই বিষয়গুলিকে যেন দৃষ্টি জ্ঞাপন করেন এবং অতি সত্বর যারা এরকম ধরনের ব্যবহার করছে তাদের যেন শাস্তি প্রদান করা হয়, এবং যে বাবা মা সন্তানকেও হারিয়েছে তারপরেও দরিদ্র সীমার নিচে বসবাস করছে, সেই বিষয়গুলো যেন অতি সত্বর দেখে যারা রাজ্যের নেতৃত্বরা রয়েছেন, হেভিওয়েট নেতৃত্বরা রয়েছেন, যারা পূর্বেও তাদের পাশে ছিলেন, আজকের দিনেও যাতে পাশে গিয়ে দাঁড়ায়, এমনটাই আমাদের অনুরোধ থাকবে। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। আমি পিনাকনাথ, কাঞ্চিপুর। বয়স কত? বয়স 22। বাবার নাম? পরেশনাথ। গ্রামের নাম? এত কিছু জানার কি দরকার? गाहाम दे तंमोननाय भैया पेंशन को आं साइमैया पेंशन से मैया ने साव थांवा आं गाहाम को हाजिरा थांवा ओ मुथुं थैथुं रं नंनि फारि जाबो थाइले रं फारि जाबदा मुसा कुरि नादि रां कुरि हाबा रगा किसामा जाव नखाय मसे मसे गामनि yang ya थानानि समय कुरि फातिनि मा जाबदा आरो नरक जे माइमा सेराव खनि सागा सागताम रखनि सार बरब ओ सजना बथाय र नखाय बा फारि जादि आखाय र साव নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর বিশেষ প্রতিবেদনে। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে যে বিষয়টিতে আমরা আলোচনা করতে চলেছি, ভাগ্যের কি নির্মম পরিহাস। আজকে এরকম ঘটনা প্রথম নয় আমাদের সামনে। এর পূর্বেও আমরা ঠিক একই রকমের একটি ঘটনার চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং একের পর এক তার আপডেটস আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। অর্থাৎ কিছুদিন পূর্বে আমরা ভারতের বীর সন্তান শম্ভু সাতমুরার যে পরিবারের ঘটনা তুলে ধরেছিলাম, এর ব্যতিক্রম কিছুই নয় আজকের যে ঘটনাটি। আজকের যে ঘটনাটি সেটি হচ্ছে বিশ্বজিৎ দেববর্মার। বিশ্বজিৎ দেববর্মা আমাদের রাজ্যের একজন গর্বিত যুবক বলাই যেতে পারে, কেননা ফায়ার সার্ভিসে সে কর্মরত অবস্থায় ছিল এবং রাজ্যের বিভিন্ন জায়গায় সমস্যায় সে বলাই যেতে পারে নিজের থেকে গিয়ে সেখানে উপড়ে পড়তেন এবং পরে সেখানে সেই সমস্যা সমাধানে রাজ্যবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। সে কারণে আমাদের রাজ্যের একজন গর্বিত যুবক বললেই চলে বিশ্বজিৎ দেববর্মা। এই বিশ্বজিৎ দেববর্মার যে মৃত্যু, তা অনেকটাই বলাই যেতে পারে আমাদের প্রত্যেকের কাছে রহস্যজনক ভাবে ছিল এবং অনেকটাই কষ্টজনক, হৃদয় বিদারক করার মতোই ঘটনা ছিল। আমরা হয়তোবা ভুলে যাইনি আজ থেকে বেশ কয়েক বছর আগের ঘটনা। রাস্তায় রীতিমতো আমরা যেভাবে পশু বা পাখি বা বলাই যেতে পারে যে পশুকে যেভাবে হত্যা করা হয়, বা বলাই যেতে পারে আমরা যখন শুয়োর থেকে মুরগি আমরা যখন দোকানে যাই কেনার জন্য মাংস, সেখানে তাদের যেভাবে কাটা হয় বা কেটে মাংস বিক্রি করা হয়, ঠিক সেইভাবেই রাস্তায় ফেলে কুপিয়ে কিন্তু হত্যা করা হয়েছিল বিশ্বজিৎ দেববর্মাকে। এবং সেই ঘটনা আমরা ভুলে যাইনি, কাঞ্চনপুর এলাকায় সেই ঘটনা সংঘটিত হয়েছিল। এবারে তার পরবর্তীতে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য
আমরা দেখতে পাই রাজ্যের বহু বরিষ্ঠ নেতৃত্বরা, হেভিওয়েট নেতৃত্বরা আমরা যদি বলি, সেখানে তখনকার সময়ে বলাই যেতে পারে যিনি বুবাগরা ছিলেন আমাদের রাজ্যের ত্রিপ্রাসাদের বুবাগরা, অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মন, প্রতিমা ভৌমিক এবং বিপ্লব কুমার দেব, এমন বড় বড় নেতৃত্বরা তখন কিন্তু তাদের বাড়িতে যায় তাদের পরিস্থিতি দেখার জন্য, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। অপরদিকে উনার যে স্ত্রী রয়েছে, উনার যে ওয়াইফ রয়েছে বিশ্বজিৎ দেববর্মা, সুস্মিতা রিয়াং, উনার হাতে কিছু অর্থ দিয়ে আসা হয়েছিল পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। এবারে যে বিষয়টি, যে ট্রেজেডি রয়েছে, সেটা যদি আমরা আপনাদের সামনে তুলে ধরি, যে বিশ্বজিৎ দেববর্মার একদিকে মৃত্যু হয়, অপরদিকে তার শেষ কার্য হওয়ার পরের দিন তাদের বাড়িতে যে বউ বা বলা যেতে পারে বিশ্বজিৎ দেববর্মার যিনি ওয়াইফ ছিলেন অর্থাৎ সুস্মিতা রিয়াং, অভিযোগ মনে কিন্তু আমরা আজকে দিনের কথাগুলি বলছি। কি ঘটনা, ট্রেজেডি সেই জায়গাতে যে পরের দিনই শেষ কার্য একদিক দিয়ে সম্ভব হয় বা সম্পূর্ণ হয়, এবং অন্যদিকে সুস্মিতা রিয়াং তার আখের গোছাতে ব্যস্ত থাকে। কি কারণে? যেখানে ওনার স্বামী মারা যায় সেখানে তার দুঃখে ফেটে যাওয়ার মতোই অবস্থা হওয়ার কথা, কিন্তু তা নয়। আমরা দেখতে পাই যে তিনি পরদিন মিষ্টি কথা বলে বিশ্বজিৎ দেববর্মার যে মা এবং বাবা, তাদের থেকে তাদেরকে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করবে, যে পেনশন পাবে সেটা থেকে সাহায্য সহযোগিতা করবে, চাকরিটা যেন তাকেই দেওয়া হয় বউকে, এরকম নানান প্রতিশ্রুতি দিয়ে সে কিছু কাগজপত্রে সই করিয়ে নেয়। এবং সেই সইগুলি পরবর্তীতে সে বলাই যেতে পারে যে কুকীর্তিজনক কাজে বা কুকীর্তিজনক তার চিন্তা ভাবনা নিয়ে সে কাজ করে। কি সে চিন্তা ভাবনা? পরবর্তীতে আমরা যতটুকু জানি, আজকের দিনে বিশ্বজিৎ দেববর্মার মা বাবা যারা, তারা আজকের দিনে খুবই দরিদ্র সীমার নিচে বসবাস করছে। অনেকটাই হৃদয় বিদারক করার মতো আমাদের কাছে আজকে চিত্র উঠে এসেছে। আমরা দেখানোর চেষ্টা করবো, আপনাদের চোখে জল চলে আসবে আপনাদেরও তাদের বাড়ির পরিস্থিতি দেখে। আমরা দেখানোর চেষ্টা করবো তবে সেই চিত্র। দেখতেই পেয়েছেন কেমন জরাজীর্ণ বাড়ির অবস্থা। জোরে যদি বৃষ্টি আসে বলাই যেতে পারে বা ভূমিধস যদি হয়, তাদের অস্তিত্বই থাকবে না। বাড়িটার এমনই পরিস্থিতি রয়েছে। অন্যদিকে বিশ্বজিৎ দেববর্মা মারা যাওয়ার পর তার চাকরি থেকে শুরু করে তার পেনশন সমস্ত কিছু হাতিয়ে নিয়েছে তার স্ত্রী সুস্মিতা রিয়াং। আরো একটি বিষয় না বললেই নয়, নেবার কুমার জমাতিয়া সে সময় ক্যাবিনেট মিনিস্ট্রিতেও তিনি ছিলেন, মন্ত্রী ছিলেন রাজ্যের, তিনিও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। সেই বিশ্বজিৎ দেববর্মার পরিবারের জন্য একটি ঘর বরাদ্দ করে দেওয়া হয়েছিল, তার অর্থ দেওয়া হয়েছিল, কিন্তু বিশ্বজিৎ দেববর্মার পরিবার সেই ঘরে থাকছে না, থাকছে তার স্ত্রী সুস্মিতা রিয়াং। সেই এই ঘরটিকেও হাতিয়ে নিয়েছে। এবং বিশ্বজিৎ দেববর্মা মা এবং বাবার পরিস্থিতি আপনারা দেখতেই পেলেন, কতটুকু চোখে জল নিয়ে আসার মতো, যেখানে তাদের সন্তানটুকু তাদের কাছে নেই, তারা তাদের সন্তানকে পর্যন্ত হারিয়েছেন। সেখানে দাঁড়িয়ে এক মহিলার কারণে, অর্থাৎ বিশ্বজিৎ দেববর্মার যে স্ত্রী রয়েছে সুস্মিতা রিয়াং, তাদেরকে এমনটাই বলাই যেতে পারে সেখানে ঠকিয়েছে যে তাদের কাছে আজকে না ঘর রয়েছে, না তার ছেলের পেনশন, নাকি তার ছেলের যে চাকরি সেই চাকরিটাও তাদের কাছে নেই। কারণ কি, সেই চাকরি তার স্ত্রী পেয়েছে, এবার পেনশন পেয়েছে, কিন্তু পেনশন পায় সে কার জন্য? বিশ্বজিৎ দেববর্মার জন্য, তার পরিবারকে দেখার জন্য, কিন্তু না। সে দেখছেন না, যখন
বিশ্বজিৎ দেববর্মার মা এবং বাবা বারবার যোগাযোগ করার চেষ্টা করে, ফোন করে তাকে, সুস্মিতা রিয়াংকে। সুস্মিতা রিয়াং নানান ভাবে কথা ঘুরিয়ে, নানান অজুহাত দিয়ে তাদেরকে আর অর্থ দিয়ে সাহায্য করছেন না, না পেনশন দিচ্ছে না কিছু। আজকের দিনে দাঁড়িয়ে তারা রীতিমতো দিন আনতে, বা বলাই যেতে পারে যে দিন আনতে পান্তা ফুরোয়। তারা একদিনে যা জোগাড় করে তা দিয়ে তাদের ঘর চলছে, বা তারা দুবেলা দুমুঠো খেতে পারছে। সেটা কিন্তু আজকের দিনে কতটুকু ন্যাক্কারজনক ঘটনা, কেন রাজ্যের বুকে প্রতিনিয়ত এমন ঘটনা উঠে আসছে, এমন ঘটনাকে নিয়ে আমরা আপনাদের সামনে প্রতিবেদন নিয়ে বসছি, সেটা কিন্তু অনেকটাই লজ্জাজনক বিষয়। তাই আজকে আমরা আবারও কথা বলার চেষ্টা করছি, এরকম যারা সাথে হচ্ছে, যাদের পরিবারের সাথে হচ্ছে, তাদের যেন দেখা হয় কি ভুল ছিল বিশ্বজিৎ দেববর্মার মা এবং বাবার, কেন তাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, প্রশ্ন থেকেই যায়। আরো দুঃখজনক বিষয় যেটি হচ্ছে যে বিশ্বজিৎ দেববর্মার ঘরে যে সন্তান ছিল, নাতিন, সেই নাতিনকে দেখার জন্য বিশ্বজিৎ দেববর্মার মা এবং বাবা কাতর স্বরে আবেদন করলেও সুস্মিতা রিয়াং তাদের দেখার সুযোগ পর্যন্ত করে দেয়নি, তাদেরকে দেখা করতেও দেওয়া হয় না। তারা যখন সুস্মিতা রিয়াং এর ঘরের দরজায় যায়, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। আজকে তার এত প্রভাব প্রতিত্ব কোথা থেকে? সুস্মিতা রিয়াং যে পাকা বাড়িতে আজকে থাকছে, তার যে অট্টালিকা সম্পূর্ণ বাড়ি গাড়ি রয়েছে, সেগুলো কার টাকায়? অবশ্যই বিশ্বজিৎ দেববর্মার টাকায়। তবে বিশ্বজিৎ দেববর্মার মা বাবাকে আজকের দিনে কেন এতটা দুঃখজনক ভাবে, বা বলা যেতে পারে এতটা দরিদ্র সীমার নিচে বসবাস করতে হচ্ছে? কেন তাদের আজকের দিনে দাঁড়িয়েও এত কষ্টের সম্মুখীন হতে হচ্ছে, যেখানে দাঁড়িয়ে তার পুত্র, তার সন্তানের সমস্ত কিছু আত্মসাৎ করে নিয়েছে তার স্ত্রী? যদি বলি সেই স্ত্রীকে কেন সমস্ত কিছু অধিকার দেওয়া হয়, যাতে পরিবারকেও দেখা হয়। পরিবারে কারাই ছিলেন? বেশির থেকে বেশি ছিলেন বিশ্বজিৎ দেববর্মার মা এবং বাবা। তাদেরকেও কি দেখা যায়নি, বা তাদেরকে দেখাশোনার করার দায়িত্ব বা প্রতিশ্রুতি নিয়ে কেন এত বড় ঠকানো হলো, তা আজকের দিনে বড় প্রশ্ন। এবং সেখানে দাঁড়িয়ে আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্য সরকার এই বিষয়গুলিকে যেন দৃষ্টি জ্ঞাপন করেন, এবং অতি সত্বর যারা এরকম ধরনের ব্যবহার করছে তাদের যেন শাস্তি প্রদান করা হয়, এবং যে বাবা মা সন্তানকেও হারিয়েছে তারপরেও দরিদ্র সীমার নিচে বসবাস করছে, সেই বিষয়গুলো যেন অতি সত্বর দেখে যারা রাজ্যের নেতৃত্বরা রয়েছেন, হেভিওয়েট নেতৃত্বরা রয়েছেন, যারা পূর্বেও তাদের পাশে ছিলেন, আজকের দিনেও যাতে পাশে গিয়ে দাঁড়ায়, এমনটাই আমাদের অনুরোধ থাকবে। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। আমি পিনাকনাথ, কাঞ্চিপুর। বয়স কত? বয়স 22। বাবার নাম? পরেশনাথ। গ্রামের নাম? এত কিছু জানার কি দরকার? गाहाम दे तंमोननाय भैया पेंशन को आं साइमाया पेंशन से माया ने साव थांवा आं गाहाम को खाय हाजिरा थांवा ओ मुथुं थैथुं रं नंनि फालि जाबो थाइले रं फालि जाबदा मुसा पुरि नादि रां पुरि हाबा रगा किसामा जाव न खाय मसे मसे कामनि yang ya थानानि समय को फातिनि मा जाबदा आरो नरक जे माइमा से रखनि सागताम रखनि सार बरब ओ सजना बथाय र रखाय बा फालि जादि आखाय र साव নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর বিশেষ প্রতিবেদনে। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে যে বিষয়টিতে আমরা আলোচনা করতে চলেছি, ভাগ্যের কি নির্মম পরিহাস। আজকে এরকম ঘটনা প্রথম নয় আমাদের সামনে, এর পূর্বেও আমরা ঠিক একই রকমের একটি ঘটনার চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এবং একের পর এক তার আপডেটস আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। অর্থাৎ কিছুদিন পূর্বে আমরা ভারতের বীর সন্তান শম্ভু সাতমুরার যে পরিবারের ঘটনা তুলে ধরেছিলাম, এর ব্যতিক্রম কিছুই নয় আজকের যে ঘটনাটি। আজকের যে ঘটনাটি সেটি হচ্ছে বিশ্বজিৎ দেববর্মার। বিশ্বজিৎ দেববর্মা আমাদের রাজ্যের একজন গর্বিত যুবক বলাই যেতে পারে, কেননা ফায়ার সার্ভিসে সে কর্মরত অবস্থায় ছিল, এবং রাজ্যের বিভিন্ন জায়গায় সমস্যায় সে বলাই যেতে পারে নিজের থেকে গিয়ে সেখানে উপড়ে পড়তেন, এবং পরে সেখানে সেই সমস্যা সমাধানে রাজ্যবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। সে কারণে আমাদের রাজ্যের একজন গর্বিত যুবক বললেই চলে বিশ্বজিৎ দেববর্মা। এই বিশ্বজিৎ দেববর্মার যে মৃত্যু,
তা অনেকটাই বলাই যেতে পারে আমাদের প্রত্যেকের কাছে রহস্যজনক ভাবে ছিল এবং অনেকটাই কষ্টজনক, হৃদয় বিদারক করার মতোই ঘটনা ছিল। আমরা হয়তোবা ভুলে যাইনি আজ থেকে বেশ কয়েক বছর আগের ঘটনা। রাস্তায় রীতিমতো আমরা যেভাবে পশু বা পাখি বা বলাই যেতে পারে যে পশুকে যেভাবে হত্যা করা হয়, বা বলাই যেতে পারে আমরা যখন শুয়োর থেকে মুরগি আমরা যখন দোকানে যাই কেনার জন্য মাংস, সেখানে তাদের যেভাবে কাটা হয় বা কেটে মাংস বিক্রি করা হয়, ঠিক সেইভাবেই রাস্তায় ফেলে কুপিয়ে কিন্তু হত্যা করা হয়েছিল বিশ্বজিৎ দেববর্মাকে। এবং সেই ঘটনা আমরা ভুলে যাইনি, কাঞ্চনপুর এলাকায় সেই ঘটনা সংঘটিত হয়েছিল। এবারে তার পরবর্তীতে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা দেখতে পাই রাজ্যের বহু বরিষ্ঠ নেতৃত্বরা, হেভিওয়েট নেতৃত্বরা আমরা যদি বলি, সেখানে তখনকার সময়ে বলাই যেতে পারে যিনি বুবাগরা ছিলেন আমাদের রাজ্যের, ত্রিপ্রাসাদের বুবাগরা অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মন, প্রতিমা ভৌমিক এবং বিপ্লব কুমার দেব, এমন বড় বড় নেতৃত্বরা তখন কিন্তু তাদের বাড়িতে যায় তাদের পরিস্থিতি দেখার জন্য, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। অপরদিকে উনার যে স্ত্রী রয়েছে, উনার যে ওয়াইফ রয়েছে বিশ্বজিৎ দেববর্মা, সুস্মিতা রিয়াং, উনার হাতে কিছু অর্থ দিয়ে আসা হয়েছিল পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। এবারে যে বিষয়টি, যে ট্রেজেডি রয়েছে, সেটা যদি আমরা আপনাদের সামনে তুলে ধরি, যে বিশ্বজিৎ দেববর্মার একদিকে মৃত্যু হয়, অপরদিকে তার শেষ কার্য হওয়ার পরের দিনই তাদের বাড়িতে যে বউ বা বলা যেতে পারে বিশ্বজিৎ দেববর্মার যিনি ওয়াইফ ছিলেন অর্থাৎ সুস্মিতা রিয়াং, অভিযোগ মনে কিন্তু আমরা আজকে দিনের কথাগুলি বলছি। কি ঘটনা, ট্রেজেডি সেই জায়গাতে যে পরের দিনই শেষ কার্য একদিক দিয়ে সম্ভব হয় বা সম্পূর্ণ হয়, এবং অন্যদিকে সুস্মিতা রিয়াং তার আখের গোছাতে ব্যস্ত থাকে। কি কারণে? যেখানে ওনার স্বামী মারা যায় সেখানে তার দুঃখে ফেটে যাওয়ার মতোই অবস্থা হওয়ার কথা, কিন্তু তা নয়। আমরা দেখতে পাই যে তিনি পরদিন মিষ্টি কথা বলে বিশ্বজিৎ দেববর্মার যে মা এবং বাবা, তাদের থেকে তাদেরকে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করবে, যে পেনশন পাবে সেটা থেকে সাহায্য সহযোগিতা করবে, চাকরিটা যেন তাকেই দেওয়া হয় বউকে, এরকম নানান প্রতিশ্রুতি দিয়ে সে কিছু কাগজপত্রে সই করিয়ে নেয়। এবং সেই সইগুলি পরবর্তীতে সে বলাই যেতে পারে যে কুকীর্তিজনক কাজে বা কুকীর্তিজনক তার চিন্তা ভাবনা নিয়ে সে কাজ করে। কি সেই চিন্তা ভাবনা? পরবর্তীতে আমরা যতটুকু জানি, আজকের দিনে বিশ্বজিৎ দেববর্মার মা বাবা যারা, তারা আজকের দিনে খুবই দরিদ্র সীমার নিচে বসবাস করছে। অনেকটাই হৃদয় বিদারক করার মতো আমাদের কাছে আজকে চিত্র উঠে এসেছে। আমরা দেখানোর চেষ্টা করবো, আপনাদের চোখে জল চলে আসবে আপনাদেরও তাদের বাড়ির পরিস্থিতি দেখে। আমরা দেখানোর চেষ্টা করবো তবে সেই চিত্র। দেখতেই পেয়েছেন কেমন জরাজীর্ণ বাড়ির অবস্থা। জোরে যদি বৃষ্টি আসে বলাই যেতে পারে বা ভূমিধস যদি হয়, তাদের অস্তিত্বই থাকবে না। বাড়িটার এমনই পরিস্থিতি রয়েছে। অন্যদিকে বিশ্বজিৎ দেববর্মা মারা যাওয়ার পর তার চাকরি থেকে শুরু করে তার পেনশন সমস্ত কিছু হাতিয়ে নিয়েছে তার স্ত্রী সুস্মিতা রিয়াং। আরো একটি বিষয় না বললেই নয়, নেবার কুমার জমাতিয়া সে সময় ক্যাবিনেট মিনিস্ট্রিতেও তিনি ছিলেন, মন্ত্রী ছিলেন রাজ্যের, তিনিও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। সেই বিশ্বজিৎ দেববর্মার পরিবারের জন্য একটি ঘর বরাদ্দ করে দেওয়া হয়েছিল, তার অর্থ দেওয়া হয়েছিল, কিন্তু
বিশ্বজিৎ দেববর্মার পরিবার সেই ঘরে থাকছে না, থাকছে তার স্ত্রী সুস্মিতা রিয়াং। সেই এই ঘরটিকেও হাতিয়ে নিয়েছে। এবং বিশ্বজিৎ দেববর্মা মা এবং বাবার পরিস্থিতি আপনারা দেখতেই পেলেন, কতটুকু চোখে জল নিয়ে আসার মতো, যেখানে তাদের সন্তানটুকু তাদের কাছে নেই, তারা তাদের সন্তানকে পর্যন্ত হারিয়েছেন। সেখানে দাঁড়িয়ে এক মহিলার কারণে, অর্থাৎ বিশ্বজিৎ দেববর্মার যে স্ত্রী রয়েছে সুস্মিতা রিয়াং, তাদেরকে এমনটাই বলাই যেতে পারে সেখানে ঠকিয়েছে যে তাদের কাছে আজকে না ঘর রয়েছে, না তার ছেলের পেনশন, নাকি তার ছেলের যে চাকরি সেই চাকরিটাও তাদের কাছে নেই। কারণ কি, সেই চাকরি তার স্ত্রী পেয়েছে, এবার পেনশন পেয়েছে, কিন্তু পেনশন পায় সে কার জন্য? বিশ্বজিৎ দেববর্মার জন্য, তার পরিবারকে দেখার জন্য, কিন্তু না, সে দেখছেন না। যখন বিশ্বজিৎ দেববর্মার মা এবং বাবা বারবার যোগাযোগ করার চেষ্টা করে, ফোন করে তাকে, সুস্মিতা রিয়াংকে, সুস্মিতা রিয়াং নানান ভাবে কথা ঘুরিয়ে, নানান অজুহাত দিয়ে তাদেরকে আর অর্থ দিয়ে সাহায্য করছেন না, না পেনশন দিচ্ছে না কিছু। আজকের দিনে দাঁড়িয়ে তারা রীতিমতো দিন আনতে, বা বলাই যেতে পারে যে দিন আনতে পান্তা ফুরোয়। তারা একদিনে যা জোগাড় করে তা দিয়ে তাদের ঘর চলছে, বা তারা দুবেলা দুমুঠো খেতে পারছে। সেটা কিন্তু আজকের দিনে কতটুকু ন্যাক্কারজনক ঘটনা, কেন রাজ্যের বুকে প্রতিনিয়ত এমন ঘটনা উঠে আসছে, এমন ঘটনাকে নিয়ে আমরা আপনাদের সামনে প্রতিবেদন নিয়ে বসছি, সেটা কিন্তু অনেকটাই লজ্জাজনক বিষয়। তাই আজকে আমরা আবারও কথা বলার চেষ্টা করছি, এরকম যারা সাথে হচ্ছে, যাদের পরিবারের সাথে হচ্ছে, তাদের যেন দেখা হয় কি ভুল ছিল বিশ্বজিৎ দেববর্মার মা এবং বাবার, কেন তাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, প্রশ্ন থেকেই যায়। আরো দুঃখজনক বিষয় যেটি হচ্ছে যে বিশ্বজিৎ দেববর্মার ঘরে যে সন্তান ছিল, নাতিন, সেই নাতিনকে দেখার জন্য বিশ্বজিৎ দেববর্মার মা এবং বাবা কাতর স্বরে আবেদন করলেও সুস্মিতা রিয়াং তাদের দেখার সুযোগ পর্যন্ত করে দেয়নি, তাদেরকে দেখা করতেও দেওয়া হয় না। তারা যখন সুস্মিতা রিয়াং এর ঘরের দরজায় যায়, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। আজকে তার এত প্রভাব প্রতিত্ব কোথা থেকে? সুস্মিতা রিয়াং যে পাকা বাড়িতে আজকে থাকছে, তার যে অট্টালিকা সম্পূর্ণ বাড়ি গাড়ি রয়েছে, সেগুলো কার টাকায়? অবশ্যই বিশ্বজিৎ দেববর্মার টাকায়। তবে বিশ্বজিৎ দেববর্মার মা বাবাকে আজকের দিনে কেন এতটা দুঃখজনক ভাবে, বা বলাই যেতে পারে এতটা দরিদ্র সীমার নিচে বসবাস করতে হচ্ছে? কেন তাদের আজকের দিনে দাঁড়িয়েও এত কষ্টের সম্মুখীন হতে হচ্ছে, যেখানে দাঁড়িয়ে তার পুত্র, তার সন্তানের সমস্ত কিছু আত্মসাৎ করে নিয়েছে তার স্ত্রী? যদি বলি, সেই স্ত্রীকে কেন সমস্ত কিছু অধিকার দেওয়া হয় যাতে পরিবারকেও দেখা হয়? পরিবারে কারাই ছিলেন? বেশির থেকে বেশি ছিলেন বিশ্বজিৎ দেববর্মার মা এবং বাবা। তাদেরকেও কি দেখা যায়নি, বা তাদেরকে দেখাশোনার করা দায়িত্ব বা প্রতিশ্রুতি নিয়ে কেন এত বড় ঠকানো হলো, তা আজকের দিনে বড় প্রশ্ন। এবং সেখানে দাঁড়িয়ে আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্য সরকার এই বিষয়গুলিকে যেন দৃষ্টি জ্ঞাপন করেন, এবং অতি সত্বর যারা এরকম ধরনের ব্যবহার করছে তাদের যেন শাস্তি প্রদান করা হয়। এবং যে বাবা মা সন্তানকেও হারিয়েছে, তারপরেও দরিদ্র সীমার নিচে বসবাস করছে, সেই বিষয়গুলো যেন অতি সত্বর দেখে যারা রাজ্যের নেতৃত্বরা রয়েছেন, হেভিওয়েট নেতৃত্বরা রয়েছেন, যারা পূর্বেও তাদের পাশে ছিলেন, আজকের দিনেও যাতে পাশে গিয়ে দাঁড়ায়, এমনটাই আমাদের অনুরোধ থাকবে। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। আমি পিনাকনাথ, কাঞ্চিপুর। বয়স কত? বয়স 22। বাবার নাম? পরেশনাথ। গ্রামের নাম? এত কিছু জানার কি দরকার? गाहाम दे तंमोननाय भैया पेंशन को आं सायमाया पेंशन से माया ने साव थांवा आं गाहाम को खाय हाजिरा थांवा ओ मुथुं थैथुं रं नं नि फारि जाबो थाइले रं फारि जाबदा मुसा पुरि नादि रां पुरि हाबा रका किसामा जाव न खाय मसे मसे काम नि yang ya थानानि समय को फातिनि मा जाबदा आरो नरक जे माइमा से रखनि सागताम रखनि सार बरब ओ सजना बथाय र रखाय बा फारि जादि आखाय र साव নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর বিশেষ প্রতিবেদনে। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে যে বিষয়টিতে আমরা আলোচনা করতে চলেছি, ভাগ্যের কি নির্মম পরিহাস। আজকে
এরকম ঘটনা প্রথম নয় আমাদের সামনে। এর পূর্বেও আমরা ঠিক একই রকমের একটি ঘটনার চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং একের পর এক তার আপডেটস আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। অর্থাৎ কিছুদিন পূর্বে আমরা ভারতের বীর সন্তান শম্ভু সাতমুরার যে পরিবারের ঘটনা তুলে ধরেছিলাম, এর ব্যতিক্রম কিছুই নয় আজকের যে ঘটনাটি। আজকের যে ঘটনাটি সেটি হচ্ছে বিশ্বজিৎ দেববর্মার। বিশ্বজিৎ দেববর্মা আমাদের রাজ্যেরই একজন গর্বিত যুবক বলাই যেতে পারে, কেননা ফায়ার সার্ভিসে সে কর্মরত অবস্থায় ছিল এবং রাজ্যের বিভিন্ন জায়গায় সমস্যায় সে বলাই যেতে পারে নিজের থেকে গিয়ে সেখানে উপড়ে পড়তেন এবং পরে সেখানে সেই সমস্যা সমাধানে রাজ্যবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। সে কারণে আমাদের রাজ্যের একজন গর্বিত যুবক বললেই চলে বিশ্বজিৎ দেববর্মা। এই বিশ্বজিৎ দেববর্মার যে মৃত্যু তা অনেকটাই বলাই যেতে পারে আমাদের প্রত্যেকের কাছে রহস্যজনক ভাবে ছিল এবং অনেকটাই কষ্টজনক, হৃদয় বিদারক করার মতোই ঘটনা ছিল। আমরা হয়তোবা ভুলে যাইনি আজ থেকে বেশ কয়েক বছর আগের ঘটনা। রাস্তায় রীতিমতো আমরা যেভাবে পশু বা পাখি বা বলাই যেতে পারে যে পশুকে যেভাবে হত্যা করা হয়, বা বলাই যেতে পারে আমরা যখন শুয়োর থেকে মুরগি আমরা যখন দোকানে যাই কেনার জন্য মাংস, সেখানে তাদের যেভাবে কাটা হয় বা কেটে মাংস বিক্রি করা হয়, ঠিক সেইভাবেই রাস্তায় ফেলে কুপিয়ে কিন্তু হত্যা করা হয়েছিল বিশ্বজিৎ দেববর্মাকে। এবং সেই ঘটনা আমরা ভুলে যাইনি, কাঞ্চনপুর এলাকায় সেই ঘটনা সংঘটিত হয়েছিল। এবারে তার পরবর্তীতে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা দেখতে পাই রাজ্যের বহু বরিষ্ঠ নেতৃত্বরা, হেভিওয়েট নেতৃত্বরা আমরা যদি বলি, সেখানে তখনকার সময়ে বলাই যেতে পারে যিনি বুবাগরা ছিলেন আমাদের রাজ্যের ত্রিপ্রাসাদের বুবাগরা, অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মন, প্রতিমা ভৌমিক এবং বিপ্লব কুমার দেব, এমন বড় বড় নেতৃত্বরা তখন কিন্তু তাদের বাড়িতে যায় তাদের পরিস্থিতি দেখার জন্য, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। অপরদিকে উনার যে স্ত্রী রয়েছে, উনার যে ওয়াইফ রয়েছে বিশ্বজিৎ দেববর্মা, সুস্মিতা রিয়া, উনার হাতে কিছু অর্থ দিয়ে আসা হয়েছিল পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। এবারে যে বিষয়টি, যে ট্রেজেডি রয়েছে, সেটা যদি আমরা আপনাদের সামনে তুলে ধরি, যে বিশ্বজিৎ দেববর্মার একদিকে মৃত্যু হয়, অপরদিকে তার শেষ কার্য হওয়ার পরের দিনই তাদের বাড়িতে যে বউ বা বলা যেতে পারে বিশ্বজিৎ দেববর্মার যিনি ওয়াইফ ছিলেন অর্থাৎ সুস্মিতা রিয়াং, অভিযোগ মনে কিন্তু আমরা আজকে দিনের কথাগুলি বলছি। কি ঘটনা, ট্রেজেডি সেই জায়গাতে যে পরের দিনই শেষ কার্য একদিক দিয়ে সম্ভব হয় বা সম্পূর্ণ হয় এবং অন্যদিকে সুস্মিতা রিয়াং তার আখের গোছাতে ব্যস্ত থাকে। কি কারণে? যেখানে ওনার স্বামী মারা যায় সেখানে তার দুঃখে ফেটে যাওয়ার মতোই অবস্থা হওয়ার কথা, কিন্তু তা নয়। আমরা দেখতে পাই যে তিনি পরদিন মিষ্টি কথা বলে বিশ্বজিৎ দেববর্মার যে মা এবং বাবা, তাদের থেকে তাদেরকে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করবে, যে পেনশন পাবে সেটা থেকে সাহায্য সহযোগিতা করবে, চাকরিটা যেন তাকেই দেওয়া হয় বউকে, এরকম নানান প্রতিশ্রুতি দিয়ে সে কিছু কাগজপত্রে সই করিয়ে নেয় এবং সেই সইগুলি পরবর্তীতে সে বলাই যেতে পারে যে কুকীর্তিজনক কাজে বা কুকীর্তিজনক তার চিন্তা ভাবনা নিয়ে সে কাজ করে। কি সে চিন্তা ভাবনা? পরবর্তীতে আমরা যতটুকু জানি, আজকের দিনে বিশ্বজিৎ দেববর্মার মা বাবা যারা, তারা আজকের দিনে খুবই দরিদ্র সীমার নিচে বসবাস করছে। অনেকটাই হৃদয় বিদারক করার মতো আমাদের কাছে আজকে চিত্র উঠে এসেছে। আমরা দেখানোর চেষ্টা করবো, আপনাদের চোখে জল চলে আসবে আপনাদেরও তাদের বাড়ির পরিস্থিতি দেখে। আমরা দেখানোর চেষ্টা করবো তবে সেই চিত্র।
দেখতেই পেয়েছেন কেমন জরাজীর্ণ বাড়ির অবস্থা। জোরে যদি বৃষ্টি আসে বলাই যেতে পারে বা ভূমিধস যদি হয় তাদের অস্তিত্বই থাকবে না। বাড়িটার এমনই পরিস্থিতি রয়েছে। অন্যদিকে বিশ্বজিৎ দেববর্মা মারা যাওয়ার পর তার চাকরি থেকে শুরু করে তার পেনশন সমস্ত কিছু হাতিয়ে নিয়েছে তার স্ত্রী সুস্মিতা রিয়াং। আরো একটি বিষয় না বললেই নয়, নেবার কুমার জমাতিয়া সে সময় ক্যাবিনেট মিনিস্ট্রিতেও তিনি ছিলেন, মন্ত্রী ছিলেন রাজ্যের, তিনিও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। সে বিশ্বজিৎ দেববর্মার পরিবারের জন্য একটি ঘর বরাদ্দ করে দেওয়া হয়েছিল, তার অর্থ দেওয়া হয়েছিল, কিন্তু বিশ্বজিৎ দেববর্মার পরিবার সেই ঘরে থাকছে না, থাকছে তার স্ত্রী সুস্মিতা রিয়াং। সেই এই ঘরটিকেও হাতিয়ে নিয়েছে। এবং বিশ্বজিৎ দেববর্মা মা এবং বাবার পরিস্থিতি আপনারা দেখতেই পেলেন, কতটুকু চোখে জল নিয়ে আসার মতো, যেখানে তাদের সন্তানটুকু তাদের কাছে নেই, তারা তাদের সন্তানকে পর্যন্ত হারিয়েছেন। সেখানে দাঁড়িয়ে এক মহিলার কারণে, অর্থাৎ বিশ্বজিৎ দেববর্মার যে স্ত্রী রয়েছে সুস্মিতা রিয়াং, তাদেরকে এমনটাই বলাই যেতে পারে সেখানে ঠকিয়েছে যে তাদের কাছে আজকে না ঘর রয়েছে, না তার ছেলের পেনশন, নাকি তার ছেলের যে চাকরি সেই চাকরিটাও তাদের কাছে নেই। কারণ কি, সেই চাকরি তার স্ত্রী পেয়েছে, এবার পেনশন পেয়েছে, কিন্তু পেনশন পায় সে কার জন্য? বিশ্বজিৎ দেববর্মার জন্য, তার পরিবারকে দেখার জন্য, কিন্তু না, সে দেখছেন না। যখন বিশ্বজিৎ দেববর্মার মা এবং বাবা বারবার যোগাযোগ করার চেষ্টা করে, ফোন করে তাকে, সুস্মিতা রিয়াংকে, সুস্মিতা রিয়াং নানান ভাবে কথা ঘুরিয়ে, নানান অজুহাত দিয়ে তাদেরকে আর অর্থ দিয়ে সাহায্য করছেন না, না পেনশন দিচ্ছে না কিছু। আজকের দিনে দাঁড়িয়ে তারা রীতিমতো দিন আনতে, বা বলাই যেতে পারে যে দিন আনতে পান্তা ফুরোয়। তারা একদিনে যা জোগাড় করে তা দিয়ে তাদের ঘর চলছে, বা তারা দুবেলা দুমুঠো খেতে পারছে। সেটা কিন্তু আজকের দিনে কতটুকু ন্যাক্কারজনক ঘটনা, কেন রাজ্যের বুকে প্রতিনিয়ত এমন ঘটনা উঠে আসছে, এমন ঘটনাকে নিয়ে আমরা আপনাদের সামনে প্রতিবেদন নিয়ে বসছি, সেটা কিন্তু অনেকটাই লজ্জাজনক বিষয়। তাই আজকে আমরা আবারও কথা বলার চেষ্টা করছি, এরকম যারা সাথে হচ্ছে, যাদের পরিবারের সাথে হচ্ছে, তাদের যেন দেখা হয় কি ভুল ছিল বিশ্বজিৎ দেববর্মার মা এবং বাবার, কেন তাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, প্রশ্ন থেকেই যায়। আরো দুঃখজনক বিষয় যেটি হচ্ছে যে বিশ্বজিৎ দেববর্মার ঘরে যে সন্তান ছিল, নাতিন, সেই নাতিনকে দেখার জন্য বিশ্বজিৎ দেববর্মার মা এবং বাবা কাতর স্বরে আবেদন করলেও সুস্মিতা রিয়াং তাদের দেখার সুযোগ পর্যন্ত করে দেয়নি, তাদেরকে দেখা করতেও দেওয়া হয় না। তারা যখন সুস্মিতা রিয়াং এর ঘরের দরজায় যায়, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। আজকে তার এত প্রভাব প্রতিত্ব কোথা থেকে? সুস্মিতা রিয়াং যে পাকা বাড়িতে আজকে থাকছে, তার যে অট্টালিকা সম্পূর্ণ বাড়ি গাড়ি রয়েছে, সেগুলো কার টাকায়? অবশ্যই বিশ্বজিৎ দেববর্মার টাকায়। তবে বিশ্বজিৎ দেববর্মার মা বাবাকে আজকের দিনে কেন এতটা দুঃখজনক ভাবে, বা বলাই যেতে পারে এতটা দরিদ্র সীমার নিচে বসবাস করতে হচ্ছে? কেন তাদের আজকের দিনে দাঁড়িয়েও এত কষ্টের সম্মুখীন হতে হচ্ছে, যেখানে দাঁড়িয়ে তার পুত্র, তার সন্তানের সমস্ত কিছু আত্মসাৎ করে নিয়েছে তার স্ত্রী? যদি বলি, সেই স্ত্রীকে কেন সমস্ত কিছু অধিকার দেওয়া হয় যাতে পরিবারকেও দেখা হয়? পরিবারে কারাই ছিলেন? বেশির থেকে বেশি ছিলেন বিশ্বজিৎ দেববর্মার মা এবং বাবা। তাদেরকেও কি দেখা যায়নি, বা তাদেরকে দেখাশোনার করা দায়িত্ব বা প্রতিশ্রুতি নিয়ে কেন এত বড় ঠকানো হলো, তা আজকের দিনে বড় প্রশ্ন। এবং সেখানে দাঁড়িয়ে আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্য সরকার এই বিষয়গুলিকে যেন দৃষ্টি জ্ঞাপন করেন, এবং অতি সত্বর যারা এরকম ধরনের ব্যবহার করছে তাদের যেন শাস্তি প্রদান করা হয়। এবং যে বাবা মা সন্তানকেও হারিয়েছে, তারপরেও দরিদ্র সীমার নিচে বসবাস করছে, সেই বিষয়গুলো যেন অতি সত্বর দেখে যারা রাজ্যের নেতৃত্বরা রয়েছেন, হেভিওয়েট নেতৃত্বরা রয়েছেন, যারা পূর্বেও তাদের পাশে ছিলেন, আজকের দিনেও যাতে পাশে গিয়ে দাঁড়ায়, এমনটাই আমাদের অনুরোধ থাকবে। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন।